দাঁড়ে দাঁড়ে যান, তাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেন এবং তাদের হাত ধরে পা ধরে বসে থাকেন যে ভাই আপনি যদি আমার সংগঠনে আসেন হয়তো আপনার কোনো লাভ নাই, কিন্তু আপনি আসলে আমরা শক্তিশালী হব। একবার যান, দুইবার যান, 5 বার যান, 10 বার যান, গিয়ে বসে থাকেন, তাইলে দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে হবে। আপনি যে আশায় বসে থাকেন যে ওনারা আসবে, ব্যাপারটা এমন না। আপনি নিয়ে আসতে হবে তাদেরকে নিয়ে আসেন। এবং আমরা নভেম্বরের 6 তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসড়া আমরা দেখবো, তারপরে ভাইবা নিব। আমরা এই কারণে সিবি আহ্বান করছি এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী, পুরো পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি, যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশ নিতে চান, তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনারা সিবি জমা দেন। আপনাদের কাছে অনেকেই আমাদেরকে বলে আমরা নাকি বাচ্চাদের দল, আমরা নাকি ছোটদের দল, আমরা নাকি। কথা হয়েছে আপনারা এত বড় বড় দলগুলা থাকতে আমরা বাচ্চাদের দল, টাকা পয়সা নাই, আমাদের হচ্ছে পেশি শক্তি নাই, ক্যাডার বাহিনী নাই, তাহলে তো আমরা আপনাদের দলে গেলেই পারতাম। ওটা আরো ঝুঁকিমুক্ত না? ঘাট পাইতাম, বাজারের ভাত পাইতাম, স্কুল কমিটির সভাপতি পাইতাম, কত কিছুই তো পাইতাম। তো আপনাদের এত বড় বড় দল থাকলে আমরা কেন ওই দলে গেলাম না? আমরা কেন নিজেদের একটা রাজনৈতিক দল দাঁড় করাইতে হইল? কারণ আমরা বুঝে গেছি আপনাদের এই উৎসাহ, আপনাদের এই অহংকার খুব শীঘ্রই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর আমাদের দেশের আরো কিছু রাজনীতিবিদ আছে যাদেরকে আসলে তারা কন্ট্রাকচুয়াল, তাদেরকে আমরা বলি হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল পলিটিক্যাল পার্টি, তারা হচ্ছেন সিপিপি। তাদেরকে কন্ট্রাক্টে ভাড়ায় পাওয়া যায়। তো এটা আমরা বুঝেন নাই। ধরেন আপনি কোনো একটা ইস্যুতে তাদেরকে দিয়ে আপনার পক্ষে কথা বলাবেন, তারা প্যাকেজ আকারে বিক্রি হয়। ধরেন 50,000 দিচ্ছেন, তাইলে আপনার পক্ষে 1 সপ্তাহ কাজ করবে। তারা আছে, ধরেন এগুলো প্যাকেজ পাওয়া যায়। তো 50,000 টাকা একটা টেন্ডার, তখন আবার 10 দিন, বুঝছেন? এটা হচ্ছে তখন আপনার পক্ষে দুটো পোস্ট দিবে, লিখবে, অথবা বিভিন্ন বক্তব্য, তারা আবার সব জায়গায় বক্তব্য দিয়ে বেড়ায়। তো তখন দেখবেন তারা আবার কন্ট্যাক্ট না দেন, তারা আবার বিভিন্ন জায়গায় অনেকে পদত্যাগের জন্য আন্দোলনও করবে। মানে তাদের কিন্তু আন্দোলনও করাইতে পারবে না। ধরেন এর পক্ষে আন্দোলন করাবেন, তাইলে এটা রেট এত, এর বিপক্ষে আন্দোলন করাবেন, রেট এত। এই ধরেন দলের একদম মাথাকে দিয়ে যদি কথা বলেন, তাইলে হচ্ছে একটা রেট। 2 নম্বর টাকা দিয়ে কথা বললে তাহলে আমার রেট একটু 10-15,000 টাকা কমে পাওয়া যায়, বা টেন্ডার একটু কমে পাওয়া যায়। তো এরকম বাংলাদেশে অনেকগুলা রাজনৈতিক দল আছে, কন্ট্রাকচুয়াল পলিটিক্যাল পার্টি। আবার কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনার দেখা যায় এরকম প্যাকেজ আকারে তারা বিক্রি হয়। তো আপনারা যারা প্যাকেজ আকারে বিক্রি হইতেছেন, আপনারা বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন, আপনারা এটা বুঝেন না। আপনাদের এই চালাকিগুলো মানুষ বুঝে না। মানুষ আপনাদের এই চালাকিগুলো বুঝে, কারা বাংলাদেশপন্থী আর কারা এই ভাড়ায় খাটে, ইস্যু ভিত্তিক রাজনীতি যারা করে, যাদেরকে একটা টেন্ডার দিলে কয়েকদিন পক্ষে কথা বলে, 50,000 টাকা দিলে পক্ষে কথা বলে, কারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার না দিলে তারা হচ্ছে পদত্যাগের আন্দোলন করে। আবার দেখা যায় কি কোনো কারণ ছাড়াই যখন ইন্টারনালি এটা হচ্ছে সমাধান হয়ে যায়, টেন্ডার দিয়ে দেয় বা হাতে কিছু টাকা দিয়ে দেয়, তখন আবার এটা চুপ হয়ে যায়। এবং 10 মাসে আমাদের ঋতু কয়টা? 6টা না? 6টা না? তাদের 10 মাসে ইস্যু যদি 22টা হয়, তাদের হচ্ছে মতামত দিবে 25 রকমের। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এটা হচ্ছে কন্ট্রাক্টের রেট অনুযায়ী চেঞ্জ হয়। তো আমরা আপনাদেরকে বলবো, এগুলো দিয়ে আসলে পলিটিক্স ইজ নট অ্যাবাউট উইনিং অর লুজিং। রাজনীতিতে হারানোর কিছুই নাই, পাওয়ার কিছুই নাই। রাজনীতি হচ্ছে প্রাসঙ্গিক থাকা। আপনারা নিজেদেরকে সময় এসেছে প্রশ্ন করার যে আপনারা প্রাসঙ্গিক আছেন কিনা। আপনাদের এই ভাড়াই কাঠা, আপনাদের এই যে কর্ম এগুলা দেখা যায়। তো আমাদেরও যদি ইনশাল্লাহ কোনোদিন অর্থ টাকা পয়সা করি হয়, আমরা এরকম কয়েকটা সিপিপি থাকবে আমাদের। এরাও অনেক বড় পার্টির আন্ডারেই তারা এখন এইসব, কেউ হয়তো একটা আসন দিবে, কেউ হয়তো আছে, তারা এখন থাকতেছে। তো আপনারা টায়ার্ড হলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে বিবেচনা করবো ইনশাল্লাহ। আর পটুয়াখালীবাসী আপনারা যারা আছেন, আমাদের রাজনৈতিক দলটা আমরা চাই গণমানুষকে সাথে নিয়ে করতে। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের দরজায় যাবেন, মানুষের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করেন। তাদের কথা বলার জায়গা নাই, বাংলাদেশের মানুষ শুনতে চায় না, সবাই বলতে চায়। আমাদের এই যে তৃণমূলের মানুষগুলা, তাদের আসলে কথা বলার জায়গাটা নাই।
তাদের কথা বলার জায়গাটা, কথা শোনার জায়গাটা, এটা হয়ে উঠুক এনসিপি। তাদের কথা, এনসিপি যেন তাদের কথা সমস্যাটা সমাধান করতে পারুক বা না পারুক, মানুষ যেন অ্যাটলিস্ট একটা হিলিং পয়েন্ট হয় এনসিপি, যে এনসিপির একটা লোকের কাছে গিয়ে আমি সমস্যাটা নির্বিঘ্নে আমি বলতে পারবো এবং সে সমাধান করার চেষ্টা করবে। এটা আমরা পারবো না এখানে? এটা পারবো কিনা? এটা পারবো তো? আপনাদের সাথে আপনাদের প্রতি আমাদের অনেক রাজনৈতিক দায় আছে, দায় না। আজকে এই সংগঠনে অনেকে প্রশ্ন করছেন, প্রত্যেকটা প্রশ্ন আমাদের কাছে মনে হয়েছে না আমরা রাইট পথে আছি। সংগঠনকে যে প্রশ্ন করতে পারে, সংগঠনের নেতৃত্বকে যারা প্রশ্ন করতে পারে, যতদিন পর্যন্ত এই প্রশ্ন করা অব্যাহত থাকবে, সংগঠন হয়তো ভুল করবে কিন্তু অপরাধে কখনো জড়াবে না। এই কারণে এই প্রশ্নগুলো আপনারা অব্যাহত রাখবেন। আপনারা প্রশ্ন অব্যাহত রাখবেন। আপনারা যখন প্রশ্ন করবেন তখনই আমরা ঠিক পথে থাকবো। যেদিন থেকে প্রশ্ন করা বন্ধ হয়ে যাবে, সমালোচনা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে হচ্ছে আমাদের বৃদ্ধি, আমাদের বিকাশ সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকছে, আমরা ঐক্যবদ্ধভাবে, তবে কোনো কোরআনবাজি করা যাবে না। আমাদের এনসিপি কোনো কোরআন থাকা যাবে না। আমাদের কোরআন একটাই, যে দায়িত্ব পাবে আমরা তার কোরআন। এখানে মাথায় রাখতে হবে, দায়িত্বে যিনি থাকবেন আমাদের কোরআন শুধুমাত্র সেই, এর বাইরে কিন্তু আমাদের কোরআন নেই। দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত হয়তো আমরা আর্গুমেন্ট দিব, আমরা অনেক মতামত প্রকাশ করবো, কিন্তু দায়িত্ব যখন নির্ধারণ হয়ে যাবে তখন আমাদের একটাই কোরআন। এনসিপির কোরআন একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থার কোরআন। এনসিপির কোরআন একটাই, সেটা হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কোরআন। এনসিপির কোরআন একটাই, যারা ভারতের আধিপত্য বিরোধিতা করে তারা শুধুমাত্র একটাই কোরআন। এর কার্যক্রমে যিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের এই বিষয়টাকে আইনগত জায়গাগুলোকে যিনি ব্যাখ্যা দিয়ে আমাদের সবসময় সমৃদ্ধ করেন, উনি হচ্ছেন, আপনারা কি চিনেন? ওনার বাড়ি কোথায়? আমার গ্রামে উড়াদিয়া। ওনার কোথায়? উড়াদিয়া আমার গ্রামে। আপনারা ওনার হাতকেও শক্তিশালী করবেন। আমাদের শাহিন ভাই হাতকেও শক্তিশালী করবেন। আপনাদের কাছে শাহিন ভাই, মুসা ভাই, যারা যারা আছেন, জোহান ভাই, আমাদের হচ্ছে যারা এই পটুয়াখালীর আছেন, আপনাদের কাছে ওনারা হচ্ছেন আমানত। আপনার এই আমানত যারা আছে তাদেরকে দেখে রাখবেন। আপনাদের কাছে